আজকে আমি চলে গেছিলাম সুনামগঞ্জ। তো ওই জায়গায় শিমুল বাগান, জাদুকাটা নদী এবং বারিকা টিলা দেখার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। সুনামগঞ্জ শহর থেকে 100 টাকা অটো ভাড়া দিয়ে বাতাঘাট বাজারে যাওয়া যায়। অটো দিয়ে 10 টাকা ভাড়া দিলেই শিমুল বাগান যাওয়া যায়। শিমুল বাগানটা খুবই সুন্দর ছিল, আর বইলে রাখা ভালো। শীতকাল ছিল বিদায় ফুল ছিল না, শুধু বাগানটাই দেখতে পাইছিলাম, যার কারণে আমি ভিতরে বেশিক্ষণ থাকি নাই। শিমুল বাগান থেকে অল্প কিছুক্ষণ থাকার পরেই জাদুকাটা নদীর পাড় ধরে আধা আধা ঘন্টার মতো হাঁটলেই যাওয়া যায় আপনার বারিকাটিলা। আমি যেহেতু এই দিক দিয়ে আমি হাঁটার ডিস্টেন্সটা চিনি, যার কারণে আমি হাইটে হাইটে বারিকাটিলায় যাচ্ছিলাম। আর পাশে নদীটা ছিল, নদীর পাড় থেকে উঠলেই আপনার একটা পাকা রাস্তা পড়বে। ওই রাস্তাটা থেকে নদীর দিকে তাকালে খুব ভালো লাগতেছিল দেখতে। হাঁটতে হাঁটতে যাই হোক আমি বারিকাটিলায় পৌঁছায় যায়। বারিকাটিলায় পৌঁছায় যাওয়ার পরে আশপাশে যে জায়গাগুলো ছিল ওইগুলো একটু হাইটে হাইটে দেখতেছিলাম। আর বলে রাখা ভালো, এই জায়গায় যেহেতু ভারতীয় সীমান্তের একদম কাছেই, যার কারণে আসলে ভারতীয় সীমান্তের একটা চিহ্ন দেওয়া আছে, সীমানা পিলার। সে প্রকৃতি ছিল একদম দেখার মতো, চোখ জোড়ায় যেতেছিল। এই দৃশ্যটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে ওর চাইতে ওর জাল বড়, কিন্তু সে জালটারে নিয়ে হাইটা যাইতেছে। যাই হোক, এইটারও আমি একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম এবং কি বাচ্চাটার সাথে আমি অনেকক্ষণ কথাও বলছিলাম। আর আরেকটা জিনিস, বারিকা টিলায় কিন্তু চাইলে জাম্বুরা খাওয়া যায়, শরবত খাওয়া যায়। ওই জায়গায় জাম্বুরা ভর্তা খেয়েছিলাম সম্ভবত 20 টাকার আর কি। খুবই মজা ছিল, আর পাহাড়ি জাম্বুরা তো ভালোই লাগে। হাঁটতে হাঁটতে বাংলাদেশের শেষ সীমানায় পৌঁছে গেছিলাম। ওই জায়গায় বিজিবি কিছু বৈশা ছিল, আর সীমানা পিলারটা আরেকটু সামনে, ওই পিলারের কাছ থেকে যায় আবার হাইটে আসা যায়। যার কারণে আমিও আরেকটু সামনে যাই, দেখতে চাচ্ছিলাম যে আর কিছু দেখা যায় কিনা, বা সীমানা পিলারটা বা কেমন ছিল। আর পাহাড়ের উপর থেকে যখন নদীটা দেখতেছিলাম তখন খুব ভালো লাগতেছিল। ওই জায়গায় আরও কিছু পর্যটক ছিল, আর যেহেতু আমি শীতকালে গেছিলাম এবং কি সকালের দিকে গেছিলাম, যার কারণে পর্যটক একটু কম ছিল। আর তখন বারিকা টিলে আবার কাজ কাম চলতেছিল। শীতকাল থাকাতে নদীর পানিটা এত সুন্দর ছিল, একদম স্পষ্ট নীল হয়ে গেছে। যাই হোক, পাহাড়ের উপর থেকে ওই ভারত খুঁজি যাহারে আসমান জমিন, আমারে চিনি নে আমি, এবি সম্ভলে ভূমি, এবি সম্ভলে ভূমি, আমি কোনজন সে কোনজন, কে কথা কয় রে দেখা দেয় না, কে কথা কয়।